সয়াবিন আর ছোলার ডাল। যদি কখনো এইভাবে না খেয়ে থাকো তাহলে আজকে তোমাদের জন্য। নমস্কার, সবিতা MS লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডাল আগের থেকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন প্রেসারের ঢাকাটা লাগিয়ে এখন আমি 3 সিটি দিয়ে নেব। আর এদিকে ছোলার ডালটা সিদ্ধ হতে হতে এদিকে বসিয়ে দিয়েছি সয়াবিনও আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি 5 মিনিট এইভাবে সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন সয়াবিন জল থেকে তুলে নিচ্ছি। আবারও ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। এখন আমি চৌকো করে কেটে নেওয়া আলুগুলো ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়েই আলু ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু আলু ভেজে নিচ্ছি, যাতে আলু ভাজার মধ্যেই খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো সেইভাবেই আলুটা ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিলাম। ওই তেলেই সয়াবিন ভেজে নেব। সয়াবিন কিন্তু আমি খুব ভালো করে জল নিংড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই দেখব জিরা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, গ্রেট করে রাখা আদা দিয়ে এখন আমি খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচানো। গ্যাসের ফ্লেম লোতে রেখেই কিন্তু আমি এইভাবে ভেজে নিচ্ছি। এখন আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে যায়। দেখো টমেটো কিন্তু একদম নরম হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ছোলার ডালটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে একদম গলে না যায়। দেখো আমি কিন্তু 3 সিটি দিয়ে নিয়েছি। ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, গলেও যায়নি। তো এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। গুঁড়ো লঙ্কা দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। যত ভালো করে কষাবে এর স্বাদ কিন্তু দুর্দান্ত বেড়ে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আর এইভাবে রান্না করলে মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। লো করে দিয়ে এখন আমি ঢেকে দেব। 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম।
সয়াবিন আর ছোলার ডাল রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এইভাবে আরও 10 মিনিট আমি রেখে দেব ঢাকা দিয়ে। 10 মিনিট পর আমি পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখন নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।